হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝেই ফেলছেন যে আজকে আমরা ভিডিওতে কী নিয়ে কথা বলবো। তো আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে আবু হাসনাত। তো যাই হোক, সত্য কথা বলতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি চাইলেও ভিডিওটা ছোট করতে পারবো না, কারণ আপনারা যারা আমারকে আগে থেকেই চিনেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে থাকি। তো আমি যেহেতু রাশিয়াতে চলে আসছি আর তারপর যেহেতু ভিডিওটা মেক করছি, তো সেই হিসাবে আমি এই ভিডিওতে আমার রাশিয়াতে আসার রিয়েল যে এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য আমার যে সাজেশান থাকবে, তাছাড়া আরও যে খুঁটিনাটি বিষয়গুলো বা নিয়মকানুন রয়েছে সে সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বা যাচ্ছি বলতে পারেন। তো যাই হোক, আজকের এই দিনটি আমার জন্য খুবই ইমোশনাল এবং আনন্দদায়ক একটা দিন, কারণ এই দিনেই আমি বাংলাদেশ থেকে রাশিয়া চলে আসছি। তো আমার ফ্লাইট ছিল ডিসেম্বরের 8 তারিখ বাংলাদেশ থেকে। তো আর আজকে আমি ভিডিওটা মেক করছি, এটা হচ্ছে জানুয়ারি 9 তারিখ, অর্থাৎ 1 মাস পর। তো যাই হোক, আপনারা বাংলাদেশের ভিডিও ফুটেজগুলো দেখে উপভোগ করুন আর সাথে আমার ইনফরমেশনগুলো খুব গুরুত্বের সহকারে আপনারা শুনবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে আমার ভিডিও ফুটেজের সাথে আমি যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি এই মেসেজটা নাও মিলতে পারে, কারণ আমি ভিডিও ফুটেজটা ওই টাইমে জাস্ট নিছিলাম যে আমি রাশিয়াতে যাচ্ছি এই জিনিসটা ক্যাপচার করে রাখার জন্য, মানে স্মৃতিতে ধরে রাখার জন্য। তো আমি যে ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা ভিডিও ফুটেজটার সাথে না মিলিয়ে মেসেজটা নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার অনেক হেল্প হবে। অ্যাটলিস্ট যারা রাশিয়াতে আসার কথা ভাবছেন তাদের জন্য অনেক উপকারে আসবে, কারণ এখানে অনেক ইমিগ্রেশন নিয়ে কথা থাকবে, যে ইমিগ্রেশন যে নিয়ে আমাদের যে ভয়টা কাজ করে এই ভয়টা একদম আপনাদের ভেঙে যাবে। তো আপনারা আমার ক্লিয়ার মেসেজটা নেওয়ার চেষ্টা করেন। তো আমরা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে চলেই আসছি একেবারে। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, দেশের বাইরে যাওয়ার আগে সবসময় খেয়াল রাখবেন আপনাদের পেপারস, যে মানে যে ডকুমেন্টস থাকবে। অবশ্যই যারা স্টুডেন্ট ভিসায় যাবেন, আমি কিন্তু তাদের জন্য ভিডিওটা তৈরি করছি, নট ওয়ার্কার্স, শুধু যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যাচ্ছেন রাশিয়াতে তাদের জন্য। তো আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে এগুলা সব মানে ঠিকঠাক করে গুছিয়ে নেবেন। আর ডকুমেন্টসের সাথে অবশ্যই আপনারা রাশিয়ান সাইজের ছবি, কমপক্ষে 20 থেকে 25 বা 30 কপি ছবি রাশিয়াতে নিয়ে আসবেন। যেটা আমি নিয়ে আসিনি, আমার ভুল হয়েছে। আমি রাশিয়াতে আসার পরে আপনার অনেক জায়গায় আপনার ছবির প্রয়োজন হবে, তো রাশিয়াতে আপনি সব জায়গাতে ছবি উঠাইতে পারবেন না। তো এটার জন্য আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, আর রাশিয়াতে ছবি উঠানোর জন্য অনেক টাকা চার্জ করে থাকে। তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে রাশিয়াতে যাওয়ার আগে রাশিয়ান সাইজের ছবি আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের অনেক হেল্প হবে। তো এখন যে আপনারা ভিডিও ফুটেজ দেখছেন, এটা হচ্ছে একটা সিরিয়াল। তো এই সিরিয়াল ধরে, এই যে আমার পিছনে দেখছেন এই সিরিয়াল ধরে আমি একটু আগে আমার ব্যাগ, লাগেজ এগুলো সব বোর্ডিং পাস বলে, বোর্ডিং পাসে আমরা দিয়ে আসলাম। তারপর ওখান থেকে এয়ার টিকিট নিয়ে এই যে ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশনের জন্য আবার আরেকটা সিরিয়াল ধরতে হয়। আমি ইমিগ্রেশন 2 নম্বর সিরিয়ালে ছিলাম। তো ওইখানে আসলে আমার ভুল হয়েছিল, ইমিগ্রেশন 2 ওয়ার্কাররা সিরিয়াল ধরে। তারপরে আমার এক পুলিশ কর্মকর্তা আমাকে হেল্প করছে, তো তার কাছ থেকে শুনে আমি আবার আমাদের যে স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে লাইনে থাকে ওখানে যে ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আমি ওয়েটিং রুমে, অর্থাৎ বিমানে ওঠার আগে ওয়েটিং রুমে আমাদের বসতে হয়। তো ওইখানে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো বসেছিলাম। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিমানটা চলে আসছে। তো আমার ফ্লাইট ছিল রাত 8টায়, তো বাংলাদেশ টাইম রাত 8টায়। তো 8:30টার দিকে সম্ভবত ছাড়ছিল, একটু লেট হয়েছিল কী কারণে আমি জানি না। তো এখন আমরা বিমানে উঠছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে এই পর্যন্ত বিমানে আসার আগ পর্যন্ত আমি
খুব সময়টা অনেক এনজয় করছি, আবার অনেক মন খারাপও ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিমানবালারা আমাদের অনেক হেল্প করছে কিভাবে লাগেজ রাখতে হয়। আসলে এই বিষয়গুলো অনেকেই বলে না, তো আমরা যেহেতু নতুন বা ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমাদের একটু অসুবিধা হয়েছিল, তারপরেও এরা অনেক হেল্পফুল। তো আমরা আমার ট্রানজিট ছিল দুবাই শারজাতে। তো আমার বাংলাদেশ থেকে দুবাইতে যেতে আমার সম্ভবত 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগছিল। আমার সঠিকটা মনে নাই, আসলে অনেক দিন হয়ে গেছে তো খেয়াল নাই। তো যাই হোক, তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যারা নতুন বিমানের জার্নি করবেন, তো অবশ্যই আপনারা পারলে একটা বড় হেডফোন সঙ্গে করে নেবেন, কারণ যারা নতুন বিমানে উঠবেন, বিমানটা যখন ছাড়ে তখন আপনার কোনো সমস্যা হবে না। বাট হঠাৎ করে দেখবেন বিমানটা অনেক দ্রুত চলে, যখন আসলে আকাশে ফ্লাই করবে তার আগের মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হুট করে স্পিডটা এত পরিমাণ বেড়ে যায়। তো আপনি মানে এতটাই বেড়ে যায়, এমন সিচুয়েশনে থাকবেন যে আপনার মনে হবে যে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কানে তালা লেগে যাবে। তো আমার সেমটাই হয়েছিল, মানে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম, মানে খুব একটা কেমন একটা সিচুয়েশান যে ক্রিয়েট হয়েছিল আমি সঠিক বলে বোঝাতে পারবো না। তবে আমার প্রায় একদিনের মতো কান বন্ধ ছিল, মানে কানে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। তারপরে যখন আপনার বিমান উপরে উঠে যায়, যখন স্থির হয়ে যায়, তখন আবার সব কিছু আগের মতো, মানে কোনো সমস্যা হবে না। তবে বিমানে অনেক বাতাসের শব্দ হয়। তবে এই সমস্যাটা সম্ভবত বড় বিমানে কম হয়। তারপরেও আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যেহেতু যাচ্ছি, মানে ইন্টারন্যাশনালভাবে যেহেতু অন্য দেশে যাচ্ছি, জার্নি করতেছি, তো আমাদের বিমানটা কিন্তু অনেক বড় ছিল। তো বড়োর তুলনায় যে মানে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, তাহলে সেই তুলনায় ছোটো বিমানে আরও অনেক প্রবলেম হতে পারে। তো আপনারা যারা নতুন বিমানে উঠবেন, তারা অবশ্যই একটা হেডফোন ক্যারি করলে তাদের জন্য খুব উপকারে আসবে। তো এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার আকাশ বলা যেতে পারে। তো রাতের ঢাকা শহর দেখতে এমনটাই দেখায় আকাশ থেকে। তো আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চ টাইমে আমি অর্ডার দিছিলাম হচ্ছে ভালো কথা, এয়ার টিকিটের সঙ্গে কিন্তু আপনার লাঞ্চ দেয় না, তো এটার জন্য কিন্তু আমাদের আবার পে করতে হয়। তো আমি লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে, এখন আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন মজা রয়েছে। অনেক মজার ছিল। ভিডিওটা একটু আপনাদের হাসি লাগতে পারে, কারণ এটা আমার প্রথম বিমান জার্নি। তো বিমানের টয়লেট কেমন হয় এটা আমি কোনো ভিডিওতে দেখিনি, এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিমানের টয়লেটটা কেমন হয়। তো এটা হচ্ছে বিমানের টয়লেট, এখানে প্রেস করলে চাপ দিলে গরম পানি বের হয়। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ব্লু বাটন, এটা প্রেস করলে ফ্ল্যাশ। তো আমি যে সাউন্ডের কথা বলছিলাম, আপনারা কিন্তু একটু আগেই শুনছেন, এতক্ষণ আমার সাউন্ড মিউট করা ছিল বা আসতে দেওয়া ছিল, এখন দেখলেন তো কেমন আওয়াজ হয় বাতাসের। তো আমরা দেখতে দেখতেই দুবাইতে চলে আসছি। এটা হচ্ছে রাতের দুবাই শহর। তো এখান থেকে আর একটু দূরে কাছাকাছি আর কি শারজা এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। তো দুবাই শহর যে এত সুন্দর দেখতে, আমি তো এতদিন ভিডিওতেই দেখছি, আজকে নিজের চোখে উপরে থেকে দেখতে পাচ্ছি। অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরেও মানে আলোর যে ঝলকানি, এটা দেখেই মানে খুব ভালো লাগছিল। আসলে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, কত সুন্দর। অবশ্য দূর থেকে যে দুবাই সবচেয়ে যে বড় বিল্ডিং
বুর্জ আল খলিফা। তো সেটাও আমরা দেখতে পেয়েছিলাম। তো বিষয়টা আমার কাছে বেশ মজার ছিল এবং অনেক চমৎকার লাগতেছিল। তো এগুলো দেখতে দেখতেই আমরা শারজাতে বা এয়ারপোর্টে এইমাত্র ল্যান্ড করলাম। তো এটা হচ্ছে শারজার বিমানবন্দর। এটা কিন্তু মরুভূমির মধ্যে অবস্থিত, আপনারা হয়তো অনেকে জানেন না। তো এদের এয়ারপোর্টটা অনেক সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর আমরা বিমান থেকে ধীরে ধীরে একে একে আমরা সবাই নেমে আসলাম। আমাদের জন্য একটা গাড়ি অপেক্ষা করতেছিল, আর ওদের যে চাকরিজীবী কর্মরত যারা দায়িত্বে ছিলেন তারা অনেক হেল্পফুল। তারা আমাদের সবাইকে খুব সম্মানের সহিত আমাদের গাড়িতে উঠিয়ে দিচ্ছিলেন এবং সবাইয়ের সঙ্গে এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কুশল বিনিময় করতেছিলেন, যেমন হাই, হ্যালো, এরকম ধরনের কিছু একটা। তো এখন শারজাহ আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে ফুটেজটা, এটা হচ্ছে শারজাহ এয়ারপোর্ট। আর পিছনের যে আমার একটা ভাই ছিল, ওটা হচ্ছে আমার সফর সঙ্গী। উনি হচ্ছে এই পর্যন্তই জার্নি ছিল। উনি এখান থেকে সম্ভবত সৌদির অন্য একটা স্টেটে যাবে, আমার সঠিক নামটা মনে আসতেছে না। তো উনি আর আমি এই পর্যন্ত সফর সঙ্গী ছিলাম। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে দুবাই যে শারজাহ এয়ারপোর্ট, যে এটা কেমন, এখানে কেমন। এটা হচ্ছে নিয়ে আসেন এখানে মানি এক্সচেঞ্জ, ওকে, যে কাস্টমার সার্ভিস এখানে আছে। তো সব মিলিয়ে আমার শারজাহ এয়ারপোর্টটা অনেক সুন্দর লেগেছে। তো আপনারা ভিডিও ফুটেজ দেখতে থাকুন, আর আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা রাশিয়াতে যখন ঢুকবেন তখন কিন্তু আমাদের সবার মনে একটাই ভয় থাকে যে রাশিয়ার ইমিগ্রেশন নিয়ে। তো আমরা এই সুযোগে, এখানে যেহেতু আমাদের রেস্ট টাইম, তো এই সুযোগে আপনারা বিমানবন্দর, শপিং মল এগুলো দেখতে থাকেন, আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তো ইমিগ্রেশন নিয়ে আমরা যে সম্ভবত ভয় পাই, বা আমাদের এজেন্সি বা অনেকেই যে ভয়গুলো দেখায়, এগুলো আসলেই ভুয়া একটা কথা। আসলে এতটা ভয়ের কিছু এখানে নাই। তো আমরা এখন আবার দুবাই থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা আগের কথা ফিরে আসি। তো ইমিগ্রেশন নিয়ে যেটা বলছিলাম, ইমিগ্রেশনে আসলে তেমন কিছুই জিজ্ঞেস করে না, আবার অনেকে জিজ্ঞেস করে। এটা আসলে সঠিকভাবে বলা যায় না, কারণ এটা এক একজনের সঙ্গে এক এক রকম ধরনের এক্সপিরিয়েন্স হয়ে থাকে। যেমন আমার ইমিগ্রেশনে 3.5 থেকে 4 ঘন্টা বসে থাকতে হয়েছিল, অথচ আর তার একদিন পরে আমার বন্ধু আসছে, তার মাত্র 15 মিনিট সময় লাগছে ইমিগ্রেশন ক্রস করতে। তো আসলে এটা সঠিকভাবে বলা যায় না যে কার কতক্ষণ লাগবে। তবে এইখানে বেশ কিছু জানার আছে। সেগুলো হলো, আপনার ইমিগ্রেশনে আপনার ফোন চেক করতে পারে। তো আপনি ফোনে এমন কোনো কন্টেন্ট রাখবেন না যেটা ইউরোপ রিলেটেড বা আমেরিকা রিলেটেড কোনো কিছু থাকে, কারণ আপনারা সবাই জানেন ইউরোপ একদিকে, আমেরিকা একদিকে, আর রাশিয়া কিন্তু সম্পূর্ণটা বিপরীত দিকে। তো আমি যেহেতু যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে আসছি, তো সেই হিসাবে আমি আবার আগে থেকে আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতাম, তা ইউরোপ রিলেটেড কিছু ভিডিও ছিল আমার। তো সেজন্য আমি ইউটিউব আনইনস্টল করছি, তারপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক। তো এই যাবতীয় যেগুলো থাকলে আপনার কাছে মনে হবে যে আমি একটু বিপদের সম্মুখীন হতে পারি, তো এগুলো আপনারা অবশ্যই ডিলিট করে ফেলবেন। তবে এটা আসলে আমাকে কিন্তু চেক দেয় নাই, তারপরেও আমি ডিলিট করছিলাম। তো আপনাদের ক্ষেত্রেও এটা বলে রাখলাম, কারণ এটা দেখে না, আবার দেখে, এটার দেখার নিয়ম আছে। এখন আপনার যদি না দেখে, তো সেক্ষেত্রে আপনার কপাল ভালো। তো যেহেতু সিস্টেম আছে দেখার, সেজন্য আমি বলবো যে আপনারা সবাই আগে থেকে সেভ থাকবেন, এগুলো চাইলে ডিলিট করতে পারেন। যদি আপনাদের তেমন কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা ডিলিট করে ফেলবেন, কারণ এখানে কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখন ইমিগ্রেশনে ঢুকবেন তখন সবাই মানে কিছু একটু দূরে দূরে তাদের একটা করে প্রতিনিধি থাকবে বা পুলিশ থাকবে, যারা আপনাকে দেখিয়ে দিবে কোন দিকে যাবেন। তো প্রথমে আমরা যখন ল্যান্ড করছি,
তারপর পরই আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে আমাদের প্রথম যে ইমিগ্রেশনে গেছি, ওখানে একটা মহিলা আমাদেরকে বা অফিসার, সে আমাদের পাসপোর্ট চেক দিল, আমাদের ছবি, ফিঙ্গার এগুলো নেওয়ার পরে আপনাদের সবাইকে ওয়েটিং রুমে বসতে বলবে। তো আপনার ওয়েটিং রুমে বসার সময় অনেকেই ভুলগুলো করে যে বিভিন্ন দিকে ঘোরাঘুরি বা তাগাতাগি বা এমন ভঙ্গিতে তাকাচ্ছেন যে আপনাকে ওরা সন্দেহ করতে পারে। তো আপনি জাস্ট নর্মাল, কোনো ভয় পাবেন না। ওখানে অনেকে বসে থাকবে, সেম আপনিও বসে থাকবেন। চাইলে কোনো একটা বই সাথে করে নিয়ে যেতে পারেন, বইটা পড়তে পারেন, এভাবেও আপনি সময় কাটাতে পারেন। তো তারপরে দেখবেন যে আপনার পাশ থেকে সবাইকে ডাকছে, বাট আপনাকে ডাকছে না। তো এক্ষেত্রেও আপনি কোনোভাবে বিচলিত হবেন না। এটা জাস্ট একটা সিস্টেম। তো আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি খুব দ্রুত 5-6 মিনিটে চলে যেতে পারেন। আবার যদি ভালো না থাকে তাহলে আমার মতো 1 থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এরকম বসে থাকতে হতে পারে। তো এক্ষেত্রে আপনার কোনো বিচলিত হবেন না। তো আপনার সময় হইলে তারা আপনাকে ডাকবে, সব কিছু চেক দিবে। দেন আপনার যদি ভিসাটা সত্যি বা অরিজিনাল, যেটাকে বোঝাচ্ছে আর কি, অরিজিনাল হয়ে থাকে, তাহলে আপনার কোনো ভয় নাই, আপনি ইজি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। তো আমার সাথেও সেম এমনটাই হয়েছিল। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা সব ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন, কোনো কিছু রেখে আসবেন না। আর যেগুলা ইমার্জেন্সি, যেমন আপনার সার্টিফিকেট, আপনার পাসপোর্ট ট্রান্সলেশন, পাসপোর্ট, আপনার ছবি, তো এগুলা আপনার মেডিকেল, তো এগুলা আপনি আলাদা একটা খামে রাখবেন, যেটা চাওয়ার সাথে সাথে আপনি তাদেরকে প্রেজেন্ট করতে পারেন। আর অবশ্যই আপনারা 3 কপি করবেন ফটোকপি, কারণ আপনার সেফটির জন্য আপনি 1 কপি অরিজিনাল আর একটা ফটোকপি, 1 সেট ফটোকপি সাথে নিয়ে আসতে পারেন, আর 1 সেট আপনি আপনার দেশে বা গ্রামের বাড়িতে রেখে আসতে পারেন। কারণ কোনো কারণে ইনকেস যদি এটা হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ওটা ব্যাকআপ দিবে। তো আমি কথাগুলো বলে ফেলছি, কারণ আমি ইমিগ্রেশনের ভিডিও করি নাই, বা করার সুযোগ থাকলেও আমি করি নাই, কারণ ওখানে অনেক সিকিউরিটি সেফ জোন, আমি সঠিক জানি না। তো আমার যদি বিপদ হয়, এই কারণে আমি ভিডিও করি নাই। তো এখন যে ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে বাইর সাইড, আমরা ইমিগ্রেশন ক্রস করে চলে আসছি। আর এটা দেখছেন, এটা হচ্ছে আমার ডরমিটরির সামনে চলে আসছি। তো এটাই ছিল আমার রাশি আসার এক্সপিরিয়েন্স। তো আশা করি আমি আপনাদের ক্লিয়ার মেসেজটা দিতে পারছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা নতুন দেখছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।